গত আসরে একাই লঙ্কানদের গুড়িয়ে দিয়ে ভারতকে শিরোপা এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দল ঘোষণা করে ফেলেছে আসন্ন এশিয়া কাপের জন্য, অথচ সেখানে জায়গা হয়নি দুর্দান্ত ছন্দে থাকা সিরাজ বা শ্রেয়াস আয়ারদের। কিন্তু ভারতীয় দলে সুযোগ না পাওয়াদের নিয়ে বানানো যায় মূল স্কোয়াড থেকেও শক্তিশালী দল। কেমন হবে সেই স্কোয়াড, চলুন জেনে নেওয়া যাক। ভারতীয় দলে ওপেনার হিসেবে জায়গা হয়নি জয়সওয়ালের। বিদেশের মাটি, ঘরোয়া ট্রফি কিংবা আইপিএল সবখানেই তো আলো কেড়েছিলেন তিনি। 2025 আইপিএলেও 160 স্ট্রাইক রেটে করেছিলেন 559 রান। স্পিন বা পেস দুটাতেই সমান তালে ব্যাট করতে জানেন এই বিধ্বংসী ব্যাটার। ওপেনিংয়ে তাকে সঙ্গ দিবেন সাই সুদর্শন। গত আসরেই আইপিএলে 15 ম্যাচে 55 ছুঁই করে রান করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ 759 রান, 650 আর 1 সেঞ্চুরির সাথে নামের পাশে স্ট্রাইক রেটটা আছে 156 ঊর্ধ্ব। ধারাবাহিকতা কিংবা স্পিন খেলার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা তাকেও আলাদা করে নজরে রাখে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 3 নম্বরে থাকবেন উইকেট রক্ষক ব্যাটার পপসিমরান সিং। গত আইপিএলে 160-এর উপর স্ট্রাইক রেটে 550 থেকে মাত্র 1 রান কম তুলেছিলেন তিনি। পেস বল সামলানো কিংবা উইকেটের পেছন থেকে গ্লাভস হাতে দক্ষভাবে দলকে সামলানো সবটাতেই পটু তিনি। 4 আর 5 নম্বর পজিশনটা শকিং বলা যেতে পারে। 2024 সাল থেকে ভারতের সব ঘরোয়া ট্রফি জিতেছেন অধিনায়ক হিসাবে। সবশেষ আইপিএলও ছিলেন রানার্স আপ। ভারতকে 2025-এও জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। ব্যাট হাতে যেন বওয়াচ্ছেন রানের বন্যা। কিন্তু সেই শ্রেয়াস আয়ারকেই স্কোয়াডে রাখেনি ভারত। রান, পরিসংখ্যান, ট্রফি 4 নম্বরে থিতু। আর ঠিক কোন গুণ থাকলে তিনি চান্স পেতে পারতেন, এমন প্রশ্নই ছুড়ছেন এখন অনেকে। 5 নম্বর পজিশনটা থাকবে লোকেশ রাহুলের জন্য। কিপিং তো পারেনি, রাহুল যেন একটা ফুল প্যাকেজ। যে কোনো পজিশন, যে কোনো পরিস্থিতিতেই দলের হাল ধরতে পারেন তিনি, অথচ তাকে উপেক্ষা করে গেছে ভারত। নম্বর 6-এ থাকবে ক্রুনাল পান্ডিয়া। সবশেষ আইপিএলেই অসাধারণ পারফরমেন্সে জিতিয়েছেন আরসিবিকে প্রথম শিরোপা। দুবাইয়ের 16 উইকেটে বোলিংয়ে কিস্তিমাতের পাশাপাশি ব্যাটটাও চালাতে পারবেন আগ্রাসী হাতে। 7 নম্বর পজিশনে থাকবেন শশাঙ্ক সিং। প্রপার ফিনিশিং হিসাবে যেন পারফেক্ট তিনি। বিগ হিট করতে পারেন, খেলতে পারেন কঠিন চাপের মুহূর্তেও। সবশেষ আইপিএলেই দিয়েছেন তার প্রমাণ। 8 নম্বরে থাকবে প্রসিদ্ধ কৃষ্ণা। সবশেষ আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ইংল্যান্ডে গিয়ে সম্প্রতি কাঁপিয়ে এসেছেন ভারতের হয়েও, তবুও তাকে স্কোয়াডে রাখেনি ভারত। 9 আর 10-এ থাকবে 2 ভারতীয় অভিজ্ঞ সেনানী। মোহাম্মদ সিরাজ কেন দলে নেই, এটি যেন সব থেকে বড় অবাক করার বিষয়। বরাবরের মতো এবারও অবহেলার শিকার হয়েছেন যুজবেন্দ্র চাহাল, অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা সবখানেই যে যোজন এগিয়ে এই লেগ স্পিনার। কন্ডিশন বিবেচনায় 11তম খেলোয়াড়টি হিসেবে সুযোগ পেতে পারেন হর্ষাল প্যাটেল বা স্পিন বিষয় সাই কিশোর। নিজেদেরকে প্রমাণ করেছেন ঘরোয়া ক্রিকেটে। একাদশের বাইরেও রিয়ান পারাগ, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেলরা থাকবেন স্কোয়াডে। 15 সদস্যের এই স্কোয়াডে জায়গা হবে না তবুও খালেদ আহমেদ, রজত পাতিদার, গায়কোয়াড়দের। তাই তো এত অপশন থাকার পরও এমন স্কোয়াড সিলেকশনে ক্ষুব্ধ অনেক ভক্ত সমর্থকেরাই। মাহফুজ আহমেদ, কালবেলা।